বন্ধু এই হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে বেনারসি শাড়ির ব্লাউজ। তো এটা আমি সাইডে রেখে দিলাম। আর এটা হচ্ছে ভিতরের ফলসটা আমি ফ্রেশ করে ইস্ত্রি করে নিয়েছি, কারণ ইস্ত্রি করে কাটলে ফ্রেশ ভাবে কাটা যায়। লং আছে 13.5 ইঞ্চি, আর এর বডি আছে 37 ইঞ্চি, 37 সাইজের হবে। আর কোমর আছে 30 ইঞ্চি, এর হাত শর্ট হবে, তাই শর্ট হাতার মাপ আছে 50 ইঞ্চি, আর এর ঘের হবে 11 ইঞ্চি। সামনের গলা হবে 6.5 ইঞ্চি, সামনের গলা গোল, আর পিছনের গলা গোল হবে, আর পিছনের গলা নিচে থেকে 4.5 ইঞ্চি হবে। আর হচ্ছে এটাই হচ্ছে মাপ। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কাটিং করব। তো প্রথমে আমি এখানে একটু সোজা করে দাগ দিয়ে নেব। তারপরে এর পুট রাখবো আমি 6.5 ইঞ্চি, যেহেতু এর পুটের মাপ দেওয়া ছিল না, তাই এর পুট রাখবো আমি 6.5 ইঞ্চি। আর এর বগল রাখবো আমি 5 ইঞ্চি। তারপরে এর ঝুলটা আছে 13.5 ইঞ্চি, তাই এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা করে দিয়ে 14.5 ইঞ্চি করে দিলাম। সরি, 1 ইঞ্চি এক্সট্রা করে দিলাম, 1 ইঞ্চি এক্সট্রা করে আমি 14.5 করে দিলাম। তারপর এখান থেকে বগলের এখানে সোজা করে একটু দাগ মেরে দিলাম। তারপর এখানে একটি সোজা করে দাগ দিয়ে নিলাম। তারপরে কোমরের এখানটা সোজা করে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এর বডির মাপ আছে 37 ইঞ্চি, তাই এখানে 4 9 36, 9 ইঞ্চি 100 তো নিয়ে নিলাম। আর এর কোমর আছে 30 ইঞ্চি, তাই 7.5 নিলাম, 4 7 28, আর হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম 30 ইঞ্চি। এখানে আরো 1 ইঞ্চি এক্সট্রা করে দিলাম, এটা হচ্ছে। তারপরে এখান থেকে হাফ করে একটি দাগ মেরে দিলাম। আর 1 ইঞ্চি যেটা নিয়েছি সেটা এই টেকিনের এখানে জয়েন্ট হয়ে যাবে, তাই জন্য। এরপরে এখান থেকে আমি ঠিক এইভাবে দাগ দিয়ে নেব রাউন্ড হিসাবে। সোজা করে দাগ দিলে হবে না, কারণ এখানটা রাউন্ড দিলে তাহলে এখানটা শেপটা, কোমরের শেপটা খুব সুন্দর ভাবে বসবে, তাই দেখছি এখানে দাগ মেরে দিলাম। তারপরেও একটু দাগ মেরে দিলাম, ওই 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে দাগ মেরে দিলাম। দেওয়ার পরে এখান থেকে হালকা একটু তুলে দিলাম, কারণ এখান থেকে একটু রাউন্ড করে দিলে তাহলে কোমরের ওখানে বসবে ভালো। তারপর এখান থেকে আমি সোজা দাগ মেরে দিলাম, দেখতে পাচ্ছেন বগলের শেপ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি 2.5 ইঞ্চি গলার চওড়া নিয়ে নিলাম। তারপর এখানে যেটা ছিল 6.5 ইঞ্চি, তাই এখানে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তারপর যখন সেলাই হবে 6.5 ইঞ্চি হয়ে যাবে। আর এখানে আর 2.5 ইঞ্চি আছে, এখানে 3 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে এখানে দাগ মেরে দিলাম। কারণ একটু বেশি নিলে নিচের দিকে তাহলে রাউন্ডটা খুব সুন্দর ভাবে হবে, নিয়ে এখানে দাগ মেরে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আরো একবার মাপটা দেখিয়ে দিচ্ছি। প্রথমত ঝুল আছে 13.5 ইঞ্চি, আর আমি এখানে 1 ইঞ্চি যোগ করে দিয়ে 14.5 ইঞ্চি করে দিলাম। আর এর পুট আছে 6.5 ইঞ্চি, এর বডি আছে 37 ইঞ্চি, তাই 4 ভাগ করে এবং 1 করে দিলাম, 4 9 36, তারপর আর 0.5 বাড়িয়ে দিলাম, 100 বাড়িয়ে দিলাম। তারপরে এর কোমর আছে 30 ইঞ্চি, তারপরে আমি 1 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে এখানে 1.5 ইঞ্চি বাড়িয়ে দিলাম, এখানে 1.5 ইঞ্চি বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি শেপ দিয়ে কেটে দিলাম। তো এই হচ্ছে আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গিয়েছে। গলার ড্রয়িংটাও এবার করে দিলাম। আমি হাত দিয়েই করে দেই, তোমাদের স্কেল খাতে স্কেল দিয়ে করতে পারো। তো বন্ধুরা এবার আমরা কেটে নেব, দেখা যাক কিভাবে কেটে নেওয়া যায়। দেখতে পাচ্ছ এটা আমার সামনের পার্ট কাটা কমপ্লিট হয়ে গেল। এবার কাটবো পিছনের পার্ট।
পিছনের পাটে প্রথমে আমি এখানে 1/2 ইঞ্চি দূরত্বে একটু দাগ মেরে দিয়ে দেবো। 1/2 ইঞ্চি দূরত্বে একটু দাগ মেরে দিলাম। তারপরে পিছনের পাটটা এখানে পেতে দিলাম, দেখতেই পাচ্ছ। তার উপরে কিছু চাপা দিলাম, চাপা দিয়ে এখান থেকে আমি তাল পাটের পিছনের পাটটা হালকা 1/2 ইঞ্চি বাড়তি রেখে দিলাম, দেখতে পাচ্ছ। এরপরে আমি ঠিক এইভাবেই কেটে দেবো এর উপর দিয়ে। তো দেখতে পেলে এটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল, সামনের পার্ট ও পিছনের পার্ট। আর সামনেও টেকিং হবে, পিছনেও টেকিং হবে। আর টেকিংটা আমি নেব 4.5 ইঞ্চি, এখানে সোজা দাগ দিয়ে দেব। আর যতটুকু বেশি নিয়েছিলাম ঠিক ততটুকুই এখানে টেকিং এর ধরতে হবে, দেখতে পাচ্ছি এখানে টেকিং হয়ে যাবে। তো আমার কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার গলাটা কেটে নেব। সামনে তো ড্রয়িং করা আছে। এবার পিছনে আমরা এখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে দেব। তারপরে 4.5 ইঞ্চি নেব এখানে। তারপর এখানে আমি আবার একটু 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যেটা নিয়েছিলাম 3.5 ইঞ্চি, এখানে পিছনের পার্ট যেহেতু সেই জন্য আমি 3 ইঞ্চি নিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে সোজা একটু দাগ দিয়ে নেব। দেওয়ার পর এখান থেকে রাউন্ড শেপ দিয়ে নেব। তারপর এখান থেকে কেটে দেব। তারপরে এখানটায় আমি এখানে আমি 3.5 ইঞ্চিতে একটু দাগ দিয়ে নেব। নেওয়ার পরে এখানে একটু চিন কেটে দেবো, এখানে ফিতে হবে। তো দেখতে পাচ্ছ পিছনের গলার শেপটা কত সুন্দর চলে এসেছে। তো আমার পিছনের পার্ট কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সামনের গলাটাও কেটে দেব। দেখতে পাচ্ছ সামনের পার্টের গলা কাটা কমপ্লিট, কত সুন্দর রাউন্ড শেপ চলে আসছে। এবারে আমি হাতাটা কেটে নেব। এর হাতা যেহেতু ছিল, বন্ধুরা একদম সিম্পল ভাবে দেখিয়ে দিচ্ছি, একদম সিম্পল, কোনো অসুবিধা নেই, চিন্তা করার কোনো কারণ নেই, ইজি ভাবে তোমরা পারবে। তো এর হাতা ছিল 5 ইঞ্চি আর ঘের ছিল 11 ইঞ্চি। তাই প্রথমে এখানে আমি 11 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। তারপর এখানে একটি দাগ দিয়ে নিলাম। তারপরে এখানে 5 ইঞ্চি প্লাস এখানে 1/2 ইঞ্চি যোগ করে দিলাম। তারপর ওখানে নিয়েছিলাম 6.5 ইঞ্চি, তাই এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। বা তোমরা চাইলে এখান থেকে দাগ দিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ এখানে 6.5 ইঞ্চি আছে, এখানে 1/2 ইঞ্চি মরে যাবে, তাই দেখতে পাচ্ছ এখানে 6 ইঞ্চি চলে এলো। তাই এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপরে এই স্কেল দিয়ে এখান থেকে একটুখানি রাউন্ড শেপ দিয়ে দেবে, হয়ে গেল। দেখতে পাচ্ছ কত সহজে, কত সুন্দরভাবে হাতার শেপ চলে এলো। আমার হাতা কাটা কমপ্লিট হয়েছে। এবার তাল পাটটা কেটে নেব এখান থেকে। তো বন্ধুরা অবশ্যই লাইক করতে একদমই ভুলবে না, লাইক অবশ্যই করো। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতেও একদম ভুলবে না। তো
প্রথমে সামনের পার্টটা রেখে কেটে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমরা খুব সহজেই কাটতে পারবে। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, তোমরা খুব এবার পিছনের পাটটা এখান থেকে আমি কেটে নেব, যেহেতু পিছনে হুক হবে। পিছনের পাটও কাটা কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কেটে নেব, আর হাতায় এই ডিজাইনটা হবে। তো দেখতে পাচ্ছ কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখান থেকে আমি এর ফিতে কেটে নেব এবং গলার পটিগুলো কেটে নেব। পটিগুলো তো তোমরা কাটতেই জানো, কোনো অসুবিধা নেই। ফেলে সামনের পার্ট ফেলে কেটে নেবে, পিছনের পার্ট ফেলেও কেটে নেবে। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল